ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো পারিবারিক বিভিন্ন রকমের অশান্তি হয়। অনেকে অনেক রকমের অ্যাংজাইটিতে পড়ে যান, অনেক রকমের মানসিক টেনশনে পড়ে যান, অনেক খারাপ লাগা কাজ করে। আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথমেই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আপনার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা রাখি পরবর্তীতে বাংলাদেশের বেসিসে বিভিন্ন রকমের মানসিক সমস্যা সম্বলিত যে ভিডিও সেগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এই যে পারিবারিক অশান্তি সেটা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি থাকে, কারণ পারিবারিক যে আমরা বলি ফ্যামিলি মেকানিজম বা অথরিটি এক এক ধরনের থাকে এবং সেক্ষেত্রে পারিবারিক যে বিষয়গুলো আলাদা আলাদা হয়ে থাকে। এখন অশান্তির ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে। কী কারণ? এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার জায়গা থেকে এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন, সেই অনুযায়ী চলেন, কথাগুলো বলা বা যে বিষয়গুলো আপনার কাছে ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেটি যদি করতে পারেন, আশা করি আপনার পারিবারিক যে অশান্তি সেটি থাকবে না। তো প্রথমেই যে জিনিসটি হয় যার কারণে পারিবারিক অশান্তি বেশি আমরা দেখি, সেটি হলো রেসপন্সিবিলিটির ব্যাপারটিটা। অর্থাৎ হয়তো বাবা মা এবং তাদের সন্তানদের নিয়ে বিভিন্ন এই যে ফ্যামিলিটা তৈরি হলো, তার মাঝে হয়তো বা যে দায়িত্বশীলতা বা রেসপন্সিবিলিটি, যার যেটি করার কথা সেটি সে করছে না। হয়তোবা সে মনে করে আরেকজনে করবে বা তার যে কাজটি সেটি আরেকজনের উপর চাপিয়ে দেয়। এই যে চাপিয়ে দেওয়ার ব্যাপারটি হয়তোবা সে নিজে করলে হয়তো অন্যের অ্যাংজাইটি হতো না বা মানসিক চাপ হতো না। তখন এই যে চাপ থেকে হয়তোবা তাদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হয় এবং এই কনফ্লিক্টটা হয়তোবা কেউ দেখা যায় যে বিভিন্ন রকমের কথা বলে, আবার অনেকে কথা বলে না, চুপ থাকে। এবং এই যে চুপ থাকা একটা সময় হয়তোবা তার ভিতরে ক্ষোভ কাজ করে, বিরক্ত বোধ কাজ করে এবং একটা সময় রাগ, এ থেকে কিন্তু পারিবারিক অশান্তি একদম চরম পর্যায়ে চলে যায়। সুতরাং এটাও খুবই গুরুত্বপূর্ণ ওই যে পারিবারিক যে অশান্তি সেটি হওয়ার ক্ষেত্রে। তারপর সন্তানের সাথে ঘনিষ্ঠতার অভাব। আমরা জানি যে সন্তানকে মানুষ করার জন্য তার পরিবার বা বাবা মা খুব পরিশ্রম করে, বিভিন্ন রকমের কাজ করে যেটি এই সন্তানের ভালোর জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সন্তানের সাথে যে ঘনিষ্ঠতা সেটি সে রক্ষা করতে পারে না। বাবা মা অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে এই সন্তানের জন্য, কিন্তু সন্তানের ভালোর জন্য যে কাজটি করা সেটি তারা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টিংয়ের যে ব্যাপারটি, প্রথম যে প্যারেন্টিংয়ের যে সময়টি, তখন বাবা মা তার সন্তানের জন্য কী কী করণীয় তারা জানে না। এবং সেই ক্ষেত্রে তাদের সাথে একটু পজিটিভ ব্যবহার করা অথবা তাদের কিছু ভালো জায়গাগুলোকে তুলে ধরা, সেগুলো প্রশংসা করা, সেগুলো তারা করতে জানে না। একটু সঠিক উপায়ে ছেলে মেয়েদের কন্ট্রোলিং না করে বরং তাকে তার মতো করে তৈরি করা যে অবস্থান সেটি তারা করতে পারে না এবং এটি একটা সময় তাদের পারিবারিক অশান্তি আরও বৃদ্ধি করে। এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো কোনো কাজ থাকে, সেই কাজটি সে প্রতিশ্রুতি করেছে বা প্রতিশ্রুতিবদ্ধ যে সেটি পূরণ করবে। হয়তো বা দেখা যায় যে সকালবেলা উঠেই আজকে বাজারটি করবে একজনে, কিন্তু সে হয়তো বা বাজার না করে ঘুমিয়ে আছে। এই যে একটা কনফ্লিক্ট তৈরি হলো, অন্য একজনের বাজারে গেল, তখন কিন্তু এই কনফ্লিক্টটা চাপা থেকে গেল। একটা সময় এই কনফ্লিক্ট থেকে আরও বড় কিছু প্রবলেম তাদের ভিতরে তৈরি হলো। এটা তো একটা কারণ। দেখা যায় এরকম অনেক রকমের কারণ থাকে। হয়তো বা বাবা একটি কাজ দিয়েছে তার কোনো এক সন্তানকে, যে তুমি এটা আসার সময় এটা করে এসো। হয়তো বা দেখা যায় যে একটা কারেন্টের বিল দিল, পানির বিল দিল বা অন্যান্য বিল বা অন্য যে বিষয়টি একটা দায়িত্ব দিল, কিন্তু সেই দায়িত্বটি পূরণ করলো না এবং একটা সময় দেখা যায় এটাই একটা সমস্যা তৈরি হয়। আবার বাবা মার চাহিদা থাকে যে এই সন্তান বড় হবে, পড়ালেখা করবে, সে প্রতিনিয়ত হয়তো বা পড়াশোনা করে না, অথবা দেখা যায় যে তার প্রয়োজন মতো বা বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী অনেক কিছু করে না, তখনই কিন্তু তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং এই কনফ্লিক্টটাই একটা সময় তাদের ভিতরে যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু আর থাকে না। এরপর যেটা হয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, একে অপরকে অবিশ্বাস করা। এই জিনিসটা কিন্তু এখন বেশিরভাগই দেখা যায়, তাদের ভিতরে কমিউনিকেশনের যে বিষয়টি খুব কম কাজ করে। অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের কনফ্লিক্টে জড়িয়ে যায় এবং এই কনফ্লিক্টের ক্ষেত্রে তাদের যে একটা সুন্দর কমিউনিকেশন বা ভালো কমিউনিকেশন করার দরকার সেটিও তারা জানে না। অনেক ক্ষেত্রে তাদের সন্তানদের সামনে বসেই তারা বিভিন্ন রকমের কনফ্লিক্ট করে এবং বিভিন্ন রকমের কথা বলে, যেটি ওই যে শিশুটিকে ভয়ের উদ্রেক করে। অনেক সময় তারা বিভিন্ন রকমের বিষয় নিয়ে কষ্ট পায়। সো এই জায়গাগুলোতে তাদের কিন্তু অনেক কিছু করণীয় রয়েছে।
আবার দেখা যায় যে পিতা হয়তোবা কোনো একটা কারণে, কোনো একটা সমস্যার কারণে তার সন্তানকে প্রভাব করলো, অনেক বেশি ফিজিক্যালি অ্যাবিউজ করলো। তো এই জিনিসটি কিন্তু তাদের জন্য খুবই খারাপ একটা অবস্থা তৈরি করে। এবং অবিশ্বাসবোধ খুবই গুরুত্বপূর্ণ। হাজব্যান্ড ওয়াইফকে অবিশ্বাস করা বা ওয়াইফ হাজব্যান্ডকে অবিশ্বাস করা, এটি কিন্তু তাদের পরিবারে অশান্তি ডেকে আনারই শামিল। সুতরাং এই বিষয়গুলোতে যদি কোনো সন্দেহ হয়, আমরা বলি সবসময় ওপেন ডিসকাশন করা, অর্থাৎ কোনো একটা সময় নির্ধারণ করা। হতে পারে যে বন্ধের একটা দিনের এই সময়টা 3টা থেকে 4টা পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, বা আজকে আমরা কথা বলতে চাচ্ছি, তুমি কি করবা কি না, এরকম একটা কমিটমেন্ট নিয়ে নিজের ভিতর কথা বলা। অনেক ক্ষেত্রে দেখা যায় মা বাবা বা ভাই বোনদের ভিতরে দ্বন্দ্ব, এটা কিন্তু অহরহ হয়। বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হয়, হয়তো বা মা এবং ভাই একত্রে হয়ে গেল এবং বোন এবং বাবা একত্রে হয়ে গেল। এই যে গ্রুপিংয়ের যে ব্যাপারটি, এটি কিন্তু একটা অশান্তির অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে কিন্তু এরকমও হয় যে মায়ের পক্ষে যারা আছেন, অর্থাৎ নানি বা খালা, এদের একত্রিত হয়ে বাবার এই দিকটা দোষ চাপায়, বা এটা কিন্তু উল্টো দিকেও হয়, মায়ের দোষটা কিন্তু বাবা এবং ফুপু বা অন্য যারা থাকে তারা দিয়ে থাকে। এই যে গ্রুপিং বা এই যে থার্ড পার্টি, এটি যখন আসে তখন কিন্তু এই যে পরিবারে অশান্তি লেগেই থাকে। সুতরাং এইগুলো থেকে যদি আপনার নিজেকে মুক্ত রাখতে পারেন, পরিবারের অশান্তি আস্তে আস্তে কমে যাবে বলে আমি আশা রাখি। সর্বশেষে আমি একটা বলবো, এই যে আমাদের পরিবারটি পরম সুখের একটা জায়গা, পরম শান্তির একটা জায়গা, এইখানে যদি পরিবেশটা খুব সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়, ভবিষ্যতে আমাদের নিজস্ব যে মতামতগুলো, নিজেদের ভালো লাগা, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো। সাথে সাথে আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরকেও কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবো। আমরা যদি পারিবারিকভাবে ভালো থাকি, আমাদের ভিতরে যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো, সেগুলো যেমন থাকবে না, ফিজিক্যালিও কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো, সোশ্যালিও আমরা ভালো থাকবো। সুতরাং একটু মাথায় রাখা, যদি কোনো রকমের সমস্যা বোধ হয়, সেক্ষেত্রে আপনারা জানেন যে কারো যদি একজনের সমস্যা হয়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এখন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা বিভিন্ন জায়গাতে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত কাউন্সেলিং নিতে পারেন। যদি দুজনের মধ্যে সমস্যা হয়, সেক্ষেত্রে কাপল কাউন্সেলিংও কিন্তু অনেক জায়গায় করানো হয়, এবং এর মাধ্যমে দেখবেন নিজেদের ভিতরে দ্বন্দ্বগুলোও আস্তে আস্তে কম হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে এবং ছেলের বউয়ের ভিতরে বিভিন্ন রকম সমস্যা, সেটি দেখা যায় যে পরিবারের অন্যদের উপরে প্রভাব ফেলে। সুতরাং তারা যদি কাপল কাউন্সেলিং নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পরিবারের অবস্থানটা কিন্তু আরও ভালো হয়। অনেক ক্ষেত্রে যদি এটি আরও বিস্তার লাভ করে, যে দেখা যায় যে শুধুমাত্র ছেলে বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে না, দেখা যায় যে তাদের শ্বশুর শাশুড়ির সাথে একটা দ্বন্দ্ব হয়ে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু ফ্যামিলি কাউন্সেলিংয়ে আসতে পারে। তো ফ্যামিলি কাউন্সেলিংয়ে শুধুমাত্র এরকম দ্বন্দ্বের জন্য না, বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্টাল ইস্যুর জন্য আসতে পারে, বা কারো কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আসতে পারে। এবং এখানে আসলেই কিন্তু তারা একটা প্রতিচ্ছবি দেখে, তারা আয়নায় যেরকম নিজেদেরকে দেখা যায় সেইভাবে দেখতে পারে, নিজের ভুলগুলো শুধরাতে পারে, অন্যর ভুলের পাশাপাশি তার যে ভালো যে দিকগুলো, সেগুলো কিন্তু দেখতে পারে এই ফ্যামিলি কাউন্সেলিংয়ের মাধ্যমে। তো আমি সবাইকে বলবো, যদি এরকম কোনো সার্ভিস দরকার হয়, তো সেক্ষেত্রে আপনারা এই যে আমার যে চেম্বার, যেটা পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, এখানে আসতে পারেন। এটি মিরপুর 2 অবস্থিত। এখানে আসলে আপনি সকল রকমের এখানে চিকিৎসা পাবেন মানসিক সমস্যার জন্য। এখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা রয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন আইকিউ টেস্টও দরকার হয়, অর্থাৎ বাচ্চাটি ঠিকমতো বড় হচ্ছে কিনা, তার যে চাহিদা অনুযায়ী সে কি আসলেই সব কিছু ঠিকঠাক মতো করতে পারছে কিনা, তার ভবিষ্যতে সে কোন দিকে গেলে ভালো হবে, এই সংশ্লিষ্ট বিভিন্ন রকমের আইকিউ টেস্ট আমাদের এখানে করা হয়। আপনারা আসলে এগুলো করাতে পারবেন, এবং স্বল্প মূল্যে সর্বাধিক যে চিকিৎসাটি বা সর্বোচ্চ যে চিকিৎসা পদ্ধতি, সেটা কিন্তু আপনারা খুব সহজেই আমাদের এখানে পাবেন বলে আশা রাখি। সবাই ভালো থাকবেন, এবং শেষে আমি আবারও বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মানসিক স্বাস্থ্য সম্বলিত বিভিন্ন রকমের ভিডিও আমি এখানে পরবর্তীতে প্রোভাইড করব বলে আশা রাখি। সবাইকে সালাম এবং ধন্যবাদ।